মাননীয় জনপ্রিয় জননেতা জনাব শেখ কায়সার কামাল মহোদয়ের নির্দেশে এবং দুর্গাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এবং বিভিন্ন আজকের কুল্লাগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে আজকের এই মাদক বিরোধী একটা মানববন্ধন হয়েছে। এই মাদক আমাদের এই সমাজে একটা ভয়ঙ্কর একটা ব্যাধি, ভয়ঙ্কর একটা থাবা। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মাদক এই সীমান্ত দিয়ে এই বাংলাদেশে ঢুকছে এবং ঢুকে আমাদের এই যুব সমাজকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। তো সেই যুব সমাজকে রক্ষা করার জন্য, দেশকে রক্ষা করার জন্য, এই সমাজকে রক্ষা করার জন্য আমাদের নেতা ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের নির্দেশে এবং উনি উপলব্ধি করেছেন যে যুব সমাজকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে একটা দুর্বার সামাজিক আন্দোলন করে তুলতে হবে। মাদক ব্যবসায়ীদের জায়গা এই দুর্গাপুর উপজেলায় কোনো অবস্থাতেই হবে না, থাকবে না এবং তাদেরকে আমরা যে কোনো ভাবে পারি প্রতিহত করব এবং আমরা আইনের হাতে তুলে দিব। সেবী তাদেরকে খুব কৌশলে তাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে এবং এতে অনেক বল প্রয়োগ করতে হতে পারে। আমরা যে কোনো কিছু করার জন্য প্রস্তুত আছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে মাদকের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করলাম। মাদক চোরাকারবারি হয়ে বাইরের রাষ্ট্র থেকে আমাদের দেশে ঢুকে এখানে বিজেপি বর্ডার বাংলাদেশ আছেন, তাদের কাছে আমরা আহ্বান জানাবো। দুর্গাপুরের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা আহ্বান জানাবো। দুর্গাপুরের প্রশাসনের কাছে আমরা আহ্বান জানাবো, আপনারা এই মাদক চোরাকারবারিকে চিহ্নিত করুন, থেকে কিভাবে মাদক এই দেশে ঢোকে ওটা বন্ধ করুন এবং আমরা সামাজিকভাবে যারা মাদক সেবী আছে তাদেরকে আমরা প্রতিরোধ করব। আজকে কুল্লাগড়া ইউনিয়ন থেকে শুরু হবে প্রথম মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। দলের নেতৃবৃন্দ থেকে নিয়ে আমি কুল্লাগড়া থেকেই শুরু করব। আজকের পর থেকে আমরা দলের হোক বাইরের হোক, যারাই ব্যবসায়ী হোক আর যারা মাদক সেবন করে এদেরকে প্রণয়ন পাইলেই তার প্রতিহত করা হবে, আইনের আওতায় নেওয়া হবে, সবটাই করা হবে। যা করার এই কুল্লাগড়া থেকে প্রথম মাদক নির্মূল করার আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো। আপনারা যারা মাদকের সাথে জড়িত আপনারা ভালো হয়ে যান। আপনারা তো শুনছেন আজকে শক্তিশালী আজকে আছে আমাদের দল, জাতীয়বাদী দল বিএনপির কায়সার ভাই আমাদের সাথে আছে। আমরা প্রথমে আমার নিজের পরিবার, সন্তান, তারপর আমার প্রতিবেশী সমাজ এবং আমাদের এই উপজেলা, সর্বোপরি আমাদের এই রাষ্ট্রকে মাদক মুক্ত করার জন্য সামাজিকভাবে আমরা এটাকে আন্দোলন হিসাবে গ্রহণ করব এবং আজকের থেকে আমাদের শপথ হবে এই দুর্গাপুরের সকল স্তরের মানুষ যাতে তাদের নিজ নিজ বাড়িতে তাদের সন্তানকে, তাদের আত্মীয় স্বজনকে, তাদের পাড়া প্রতিবেশীকে এই মাদকের কুফল সম্বন্ধে উদ্বুদ্ধ করে মাদক সেবী এবং মাদক যারা সেবন করে তারা সমাজের মধ্যে একটা দুরারোগ্য ব্যাধি হিসাবে চিহ্নিত এবং এই এলাকায় আমরা যা সবাই জানি এই এলাকায় অনেক মাদক কারবারি এবং মাদক সেবী রয়েছে। তারা এমনকি বিকেলবেলা একটু নিরিবিলি এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলা, স্কুল ছুটির পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলা মাদক সেবনের আখড়ায় পরিণত হয়। সুতরাং যারা স্কুলের কর্তৃত্বে আছেন, প্রধান শিক্ষক আছেন এবং যারা সিকিউরিটি দায়িত্বে আছেন, প্রধান শিক্ষক মহোদয় অবশ্যই সিকিউরিটির দায়িত্বে থাকা তার অধীনস্থ কর্মচারীকে বলবেন স্কুল ছুটির পরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতে কোনোভাবে মাদক সেবীরা প্রবেশ করতে না পারে। প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি মহল্লায়, প্রত্যেকটি এলাকাতে কোনো মাদক কারবারি বসবাস করতে পারবে না। আসলে শপথ করি আজকের পর থেকে যদি কোনো গ্রামে, যদি কোনো এলাকায়, যদি কোনো ইউনিয়নে মাদক কারবারি থাকে তাকে আমরা আইনের আওতায় তুলে দেব। আর যদি আপনারা না পারেন আমাদের কাছে তালিকা দিবেন, সেই তালিকা আমরা থানায় দিব। থানায় দিয়ে তার বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। ব্যারিস্টার কায়সার কামাল ভাই মাদকের বিরুদ্ধে যে নীতি অবলম্বন করেছেন আমরা এই কোনো অবস্থাতেই এই দুর্গাপুরে কোনো জায়গায় মাদক ব্যবসায়ীদেরকে স্থান দেব না।